খোশ আমদেদ মাহে রমজান। মুসলমানদের ত্যাগ ও আত্মশুদ্ধির মাস হলেও দেখা যায় অনৈতিকভাবে প্রতি বছর রমজান মাসে প্রায় প্রতিটি পণ্যের দাম বেড়ে যায়। তবে তার বিপরীত চিত্রের দেখা মেলে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে। বিস্তারিত থাকছে সামদানি প্রত্যয়ের রিপোর্টে। আত্মশুদ্ধি ও পবিত্রতার মাস মাহে রমজানকে ঘিরে সাজ রব বিশ্বব্যাপী মুসলমানদের মধ্যে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজান উপলক্ষে বড় চেইন শপ থেকে শুরু করে ছোট দোকানগুলোতেও দেয়া হয় বিশাল ছাড়। ক্রেতাদের কে কত বেশি মূল্য ছাড় দিতে পারে তা নিয়ে রীতিমতো চলে প্রতিযোগিতা। রমজানের আগেই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটিতে কমানো হয়েছে চাল, তেল, চিনি, ময়দা এবং অন্যান্য খাদ্যপণ্যের দাম। আমাদের দেশে তো আর ছাড় নাই। সৌদি আরবে সবকিছুর ইনশাআল্লাহ আছে, কম আছে দাম। রমজান উপলক্ষে সবকিছুর দামে কম চলে। প্রায় 50% ডিসকাউন্ট আছে। ট্যাং এটা 65 রিয়াল ট্যাং আমরা এখন 40 রিয়াল বিক্রি করতেছি। বাংলাদেশে এরকম 20% ডিসকাউন্ট দিলে মানুষ অনেক উপকৃত হবে। সংযুক্ত আরব আমিরাতে রমজান উপলক্ষে ঘোষণা করা হয়েছে বিভিন্ন নিত্যপণ্যে 60% ছাড়। দেশটিতে রমজান শুরুর 10 দিন আগ থেকেই পণ্যের উপর মূল্য ছাড়ের এ রীতি চলে আসছে। রমজান উপলক্ষে আমার দোকানে সবকিছুর উপর ছাড় চলছে। এ মাসে লাভ করতে চাই না। মহিমান্বিত আল্লাহ আমাদের ক্ষমা করে দিক, এটাই চাইবো। রমজানে রোজাদারদের সুবিধার্থে 800টির বেশি নিত্যপণ্যের দাম কমিয়েছে কাতার। এছাড়া রমজানের প্রস্তুতি দেখা গেছে ওমানেও। দেশটির অভিজাত শপিং কমপ্লেক্সগুলোতে ঘোষণা দেওয়া হয়েছে বিশাল মূল্য ছাড়ের। পাশাপাশি প্রয়োজনীয় নিত্য সামগ্রীর মূল্য গড়ে ছাড় দেওয়া হয়েছে 30 থেকে 35%। এদিকে রমজান মাস জুড়ে মূল্য ছাড়ের ছড়াছড়ি দেখা যায় মালয়েশিয়ার ছোট বড় শপিং মলে। রমজান উপলক্ষে চাল, ডাল, তেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় প্রায় সব জিনিসের দাম কম থাকে দেশটিতে। এছাড়া প্রসাধনী, পোশাক সহ অন্যান্য পণ্যের ওপরও থাকে বিভিন্ন ছাড়। সামদানি প্রত্যয়, আর টিভি।